সংস্থা দিচ্ছে, ওদের অ্যাকাউন্টে 599 টাকা ঢুকিয়ে দিতে হবে, সেটা আবার টপ আপ করতে হবে। টপ আপ মানে আবার শাড়ি কেনার জন্য বলে দিতে হবে একটা, ওখানে এসব অনলাইনে এই সমস্ত কিছু হবে। যখন এটা ওরা ওদের হয়ে যাবে, এটা সিস্টেমটা একটা ওখানে করা আছে, সেটা যখন কমপ্লিট হবে তখনই আবার তার নামে শাড়ি চলে আসবে। আমরা যেমন আমাদের যেমন পয়সা লেগেছে, আমরা ওই পয়সাটা ফেরত দিয়ে দেবো, কিন্তু ওই পয়সাটা আমরা ফেরত নেবো না। আমরা বারবার শাড়ি আবার বারবার আমরা শাড়ি বারবার আমরা বাড়ির শাড়ি আমাদের বোনদের মধ্যে, আমাদের মেয়েদের মধ্যে, আমাদের মায়েদের মধ্যে আমরা এরকম বিক্রি করতে থাকবো। আশা করি যে পুজো অবধি আমরা অনেক অনেক শাড়ি বিক্রি করতে পারবো। আপাতত আজকে 20টা শাড়ি বিক্রি হবে, আর 30 জনকে ডাকা হচ্ছে, এর পরবর্তীতে আরও হবে। সেটা নির্ভর করছে এখানকার সকলের উপরে। এখানে যারা কর্মকর্তা আছে তারা, তোমরা যদি আগ্রহী থাকো তাহলে এইভাবে 157 টাকায় দিলে সেটা কিন্তু পরে আবার ফেরত চলে আসবে। বারবার বলছি, সেই ফেরতটা তোমরা দেখতে পাবে। আর যেটা 599 টাকা লাগবে ওটা তোমাদের একদমই লাগবে না, ওটা কোম্পানি তোমাকে দিয়ে দেবে, আবার তুমি সেটা কোম্পানির ঘরে দিয়ে দেবে, কোম্পানির মধ্যে তোমার শাড়ি পাবে। এবং তোমার শাড়ি কেনার টাকাটা কোম্পানি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা এখানে কাজ করতে ইচ্ছুক। অনেকেই আরও আসার কথা ছিল, তারা এসে পৌঁছায়নি, আমি যে টাইমে এসেছি তাদের জন্য বলছি। তাহলে আমরা এরকম কিছু মা বোনের মধ্যে শিখে তাদের বাড়ি পুজোর মরশুমে, এটা তো একটা বিশাল কিছু না, বস্ত্রদান, অন্ন বস্ত্র বাসস্থান এগুলো যারা দান করে তাদের মতন পূর্ণ হয় না। তাদের আমাদের পূর্ণ হচ্ছে, আর একদিকে কিন্তু আমরা কিছু ইনকামও করতে পারছি। শিলিগুড়িতে যেমন আগামীকাল 25 তারিখ, তো সেখানে 400 শাড়ি এসছে। আর আমরা কুড়িগ্রামের লোক যদি প্রতিজ্ঞা করি যে আমরা 1000 শাড়ি বিক্রি করবো, কেমন হয় বাপন? খুবই ভালো হবে। নেক্সটে আরও আমাদের সকলকে মিলে করতে হবে। যারা কাজ করবে তাদের উদ্দেশ্যে বলছি, যারা নিচ্ছে তাদের তো দিচ্ছি, তাদের তো খুশি হচ্ছে, তারা ঠিকই আছে। কিন্তু এখানে যে কেউ কাজ করতে পারে, এখানে কিন্তু কোনো রকম কোয়ালিফিকেশন, পড়াশোনা এগুলোর দরকার নেই। এখানে বলেছে যে স্বাক্ষর সেই কাজ করতে পারে, যে স্বাক্ষর মানে জাস্ট নামটা লিখতে পারে সে এখানে কাজ করতে হয়। শুধু বুদ্ধিটা লাগবে, একটু মোবাইল লাগবে, বড় মোবাইল চালানো লাগবে। সে চালাতে জানলাম না, ওটা শিখে যাওয়া যাবে, কিন্তু মোবাইলটা থাকতে হবে, নিজের মোবাইলটা। তাহলে যে কেউ কাজ করতে পারবে, সে স্বাক্ষর হলেই, বুদ্ধিমত্তাটা থাকলেই সে কেউ কাজ করতে পারে। যে কেউ এখানে বুঝতে পারে তাকে এখানে নেওয়া হবে। এখানে কোনো রকম সেই বিশাল কোয়ালিফিকেশনেরই কোনো প্রয়োজন নেই। এসব আমার তো লেট হয়ে গেল, লেট হয়ে গেল একটু না, এই ঘরে এত গরম থাকা যাবে না। বিষয়টা জানা ছিল না, জানলাম আজকে। একটা এনজিও, ভারতবর্ষে বহু এনজিও আছে যারা কাজ করে, এবং কেন্দ্রীয় সরকারের একটা পার্সেন্টেজ, যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের একটা পার্সেন্টেজ কেন্দ্র সরকারকে দেয়। কেন্দ্র সরকার এই এনজিওগুলোকে এই টাকাগুলো দেয়। বিষয়টা হচ্ছে সিস্টেম হচ্ছে, যে এনজিও এটা আজকে করেছে সেই এনজিও কিছু নিয়ম করেছে। আমরা শুনলাম যে 157 টাকা দিলে আমি সদস্য হতে পারবো বা কাজের সঙ্গে যুক্ত হতে পারবো। এরকম গ্রামে যদি চেষ্টা আমরা করি, নিশ্চিতভাবে 2-4 জন নয়, 200-400 জন পাওয়া যেতে পারে, 200-400 জন লোক হতে পারে তারা 157 টাকাতেই কাজটা করতে পারবে, যে হোক ফেরত আমরা নিই বা না নিই, ওটাই ঘুরতে থাকবে। যাই হোক, তা আমরা তবে গ্রামের বহু লোককে এই সুযোগটা পাইয়ে দিতে পারবো। তো সেই জন্য এটা অর্গানাইজ করতে হবে, তার জন্য একটু পরিশ্রম তো আমাদের করতেই হবে। আর তারা দিতে পারে, তার কাছে যাওয়া, 157 টাকা নেওয়া, সবাই কিন্তু মোবাইলে পাঠাবে বা এই সিস্টেম হবে না। তার কাছে নিয়ে ওদের মোবাইলে পাঠিয়ে দিতে হবে।
কাজটা শিখিয়ে দিতে হবে, কাজটা করতে অর্গানাইজ করতে হবে। করতে পারলে আমরা গ্রামের বহু মানুষকেই এইটা করে দিতে পারবো, কাপড়টা করে দিতে পারবো, প্রতি বছরই এটা করে দিতে পারবো। তো সেই জন্য আমি যারা অর্গানাইজ করছেন তাদেরকে বলবো, তো তারা একটু পরিশ্রম করে সকলের কাছে যান, ব্যক্তিগতভাবে কথাবার্তা বলুন, আর এর সঙ্গে যুক্ত করুন, তাতে গ্রামের সাধারণ মানুষের সুবিধা হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। এই বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তুমি শাড়িটা পেলে যে তোমার কেমন লাগলো? এবারে আসবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। এদিকে আমরা সত্যি বিলি করছি না নিজেরা রাখছি, ওটা তো দেখানোর দরকার আছে। কেমন লাগলো কবিতা? তুমি তো আজকে সকালবেলা বলতে পেরেছিলে না? আমি না কাল সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কাউকে বলিনি, আজকে সকালে খবরটা বলেছি, তাও যদি তোমরা এসে তোমাদের আসতে হবে, কিন্তু ডাক্তার আসতে হবে, তোমরা হয়তো ভাববে কি করে যাবো। সম্পর্কে একেবারেই অজানা ছিলাম। আমাকে যখন বলা হলো এরকম হচ্ছে, আমার ভালো লেগেছে। আর এখানে এসে সত্যিকারের এই যে আমি মায়েদের মেয়েদের দেখছি যে এরা কিন্তু ভয়ঙ্কর, কী বলবো, আমাদের চলিত কথায় যেটাকে বলা হয় অভাবী, সেই পরিবার থেকে আসা মেয়েরা এরা নিজেদের পরিশ্রমেই নিজেদের সংসার চালায়, এবং এরা ভালো করে বুঝতে পারবে যে আমাদের জীবনের সবচেয়ে বড় তিনটে জিনিস, যেটা ইনি আগে বলে দিলেন, রুটি, কাপড়া, মকান, এই তিনটা। তার মধ্যে মধ্যেরটা এরা ব্যবস্থা করেছে। এই জন্য আমি আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে এদেরকে ধন্যবাদ জানাই, যে অন্তত শুরুটাই হয় আমাদের নিজেদের ছোট পরিচিতি থেকে, আস্তে 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 কাজটা বড় হয়, এটা ছড়ায়, এবং যাদেরকে নিয়ে কাজ করতে চাইছে আমি আশা করব যে আপনারা এর সঙ্গে যোগাযোগ রাখবেন, সহযোগিতা করবেন। আপনাদের কিছু উপকার হবে এটা ঠিক আছে, কিন্তু আরও 5 জনের উপকার হবে। সমাজে এটা ছড়া, আমাদের মায়েরা মেয়েরা যেভাবে কষ্ট করে পরিশ্রম করে নিজেদের সংসারের চাকাটাকে তেল দিয়ে ঠিকমতো চালাচ্ছেন, তাদের কাছে আমি এইটুকুই শুধু বলবো যে এদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন। আপনাদের নিজেদের বক্তব্যও শুনবে এবং ও চেষ্টাও করবে যতটুকু পারে দূর করা, এবং আমরা রয়েছি, যতদিন বেঁচে আছি যেটুকু পারব এই সহযোগিতাটা করব। দেখো মাস্টারমশাই তোমাদের কত ভালোভাবে চেনেন, এই গ্রামের তোমাদের সঙ্গে মর্মে মর্মে মিশে আছেন, তোমাদের সঙ্গে কতটা সহমর্মিতার কথা বলছেন, প্রত্যেককে চেনেন। তাহলে এনারা অনেক উঁচুতে থাকলেও কিন্তু তোমাদেরকে স্পর্শ করে চলে না। গ্রামে বলে এটা সম্ভব, শহরে হলে হয়তো সম্ভব হতো না। গ্রামের লোকরা গ্রামের প্রত্যেকটা মানুষের চরিত্র বা প্রত্যেকটা জিনিস সম্বন্ধে অনেকটাই জানে। তো আমি আরেকটু বলবো, এবারে কিন্তু আমাদের কোনো পারবে না, আমরা জানি। যারা নাকি একটু চালাতে পারে তাদেরকে আরো একটু খেলা দেওয়ার জন্য উচ্চশিক্ষিত, যে উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যারা নাকি পয়সার জন্য একটুখানি আটকে গেছে, যেতে পারছে না, এখনকার দিনে যেমন বিভিন্ন রকমের শিক্ষা পদ্ধতিগুলো, সেই শিক্ষা পদ্ধতির মধ্যে যেমন AI একটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা ইঞ্জিনিয়ারিং, বা প্যারামেডিক্যাল, বা নার্সিং, বা BEd, এইগুলো কিন্তু করতে গেলে একটু উচ্চশিক্ষিত হতে হয়।
এই সমস্ত জিনিসগুলো যারা ছেলে মেয়েদের করাতে পারছে না তাদের কিন্তু এখানে শিক্ষাদান করা হচ্ছে, এমনকি 7 লাখ অব্দি টাকা অনুদান দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট। আর যে ওখানে যে থাকবে, এখানে পশ্চিমবঙ্গে এরকম কোনো ব্যবস্থা নেই, থাকতে হবে পাঞ্জাবে বা মধ্যপ্রদেশে বা হরিয়ানা বা রাজস্থান, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে এক একটা কোনটাই কোনখানে তারা ম্যাচিং করবে সেটা সেভাবে যাবে। তার আগে এখানে ওদের ডাকা হবে, সেখান থেকে তাদের সমস্ত কে কতটা ক্ষমতাশালী পারবে কিনা এগুলোর জন্য একটা ছোট ইন্টারভিউ না হয়, সেখানে দুটো পক্ষ ইয়ে করে কী বলবো, একজন আরেকজন মডেল তুমি কি পারবে চালাতে, বাচ্চাটাকে জিজ্ঞেস করা তুমি কী করতে চাও, এরকম করে ওরা দেখা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্টকে এবার ভর্তি করিয়েছে এরকম। এবং সবচেয়ে বেশি 7 লাখ টাকা দেয় এই জন্য ডাক্তারিটা পড়াতে গেলে, ডাক্তারি পড়াতে তো অনেক টাকা খরচা হয়, সেজন্য ডাক্তারিটা পড়াতে গেলে কিছু পার্সেন্ট এবার দেয়, 7 লাখ অব্দি দেয়, এরপর থেকে নিজেরা খরচ হয়। তাছাড়া অন্য সমস্ত কোর্সগুলো এখানে যেমন বিএ, যেমন নার্সিং, প্যারামেডিক্যাল, তারপরে এলএলবি, এই সমস্ত শিক্ষাগুলো আমরা ন্যাচারালি পেয়ে থাকি। এই ধরনের শিক্ষাগুলো এখানে যারা নাকি ওই বললাম যে ওখানে হস্টেলে থাকার খরচটা চালাতে পারবে তারাই দিতে পারবে। হস্টেল খরচ হয়তো 6-7 হাজার টাকা মাসে দিতে হবে। তো এইরকম ঘরের ছেলেমেয়েরা কিন্তু একটা শিক্ষাদানের সুযোগ নিতে পারে। শিক্ষাদানেও কিন্তু এবারে এরা টপে আছে, শিক্ষাদানের ব্যাপারে এখনও চলছে সেটা। যারা আবার নাকি ভর্তিও হয়ে গেছে 1 বছরের জন্য, তাদেরও 1 বছর পরেও ওখানে নিয়ে গিয়ে এরকম একটা ব্যবস্থা আছে, 1 বছর পরেও সেকেন্ড ইয়ার থেকে তারা ওখানে যেতে পারবে, এরকম একটা ব্যবস্থা আছে শিক্ষাদানের। কিন্তু সমাজসেবা কাজে শিক্ষাদানগুলো, শিক্ষাদান, বস্ত্রদান, এর পরবর্তীতে হয়তো বাসস্থানের জন্য ব্যবস্থা হবে, ওটা আমি নিজের থেকে বললাম, হয়তো হবে না হতে পারে। আর এছাড়া এখন বর্তমান আছে যেটা, সেটা হচ্ছে বললাম বেকার সমস্যাটা কমানো। এছাড়া আছে এখন হচ্ছে এখানে কাজ করতে ইচ্ছুক তারা কী করতে হবে, প্রথমে এরকম বস্ত্রদান এখন চলছে যেটা, সেটা বস্ত্রদান, পুজো অবধি এটা বস্ত্রদান চলবে। তারপরে পরবর্তীতে সেটা হতে পারে মশারি দান, পরবর্তীতে হতে পারে সেটা কম্বল দান, এগুলো এখন আমাদের কানে এসছে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো আরও কিছু সার্টিফিকেট, যেমন জেড সার্টিফিকেট বলে একটা শোনা হচ্ছে, কানে আসছে যে ছোট উদ্যোগ, ছোট ফ্যাক্টরি, যেমন রুটির কাটা, যেমন মুড়ির মিল, যারা নিজস্ব একটা লেবেল ব্যবহার করে তাদেরকে ওখানে ইয়ে করা হবে, হেল্প করা হবে, তাদেরকে একটা জেড সার্টিফিকেশন করা হবে, যেটা করতে 10 থেকে